আপনাদের সবাইকে স্বাগত জানাই ইন্সপিরেশন লাইট বেঙ্গলিতে। আজকের বিশেষ আলোচনায় আজ আমরা এক গোপন সত্য উন্মোচন করব, যা মানুষের জীবনের দাম্পত্য সম্পর্কে গভীর তাৎপর্য তুলে ধরবে। আমাদের আলোচনার বিষয় আধ্যাত্মিক দম্পতি ও কর্মফল। স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা শুধুই কি জীবন নাকি পুনর্জন্মেরও? আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষের দাম্পত্য জীবন এত সুখের, আর কিছু মানুষ এর এত দ্বন্দ্ব কেন হয়? এর পিছনে ভালোবাসা আর বোঝাপড়ার বিষয়, নাকি আছে কোনো অদৃশ্য শক্তি, কর্মফল, প্রাচীন মন্ত্র ও আধ্যাত্মিক ভাবনা? আমরা শুরুর আগে স্মরণ করি সেই পবিত্র শ্লোক, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভিদ মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম্পরা। এই মন্ত্রে গুরু ও শিষ্যের সম্পর্ক বোঝায় না, এর গভীরে আছে এক আত্মিক সংযোগের কথা। এই আত্মিক সংযোগই কি সত্যিকারের দাম্পত্য সম্পর্ক? আমরা পূর্বপুরুষদের বিশ্বাস করতেন একটি দম্পতি একে অপরের কর্মফলের ফলস্বরূপ। এই সংযোগে পূর্বজন্ম থেকে নির্ধারিত হয়ে আসে। বিবাহ সামাজিক চুক্তি না আত্মিক পথ? অনেকে মনে করেন বিয়ে মানে একটি সামাজিক স্বীকৃতি, পরিবারের তৈরি উত্তরসূরি জন্ম দেয়া। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ বলে বিবাহ একটি আত্মিক বন্ধন। একটি আত্মিক বিবাহে প্রেম থাকে, কিন্তু তা আকর্ষণের চেয়ে গভীর। বোঝাপড়া থাকে, তা আত্মা পূর্বজন্ম থেকেই পরিচিত। ত্যাগ থাকে, কারণ সম্পর্ক শুধু নিজের জন্য নয়, অপরজনের আত্মার জন্য, উন্নতির জন্য। কিন্তু আপনি কি জানেন, একটি দাম্পত্য সম্পর্কে একজন আত্মিক শিক্ষক থাকে, কখনো স্বামী, কখনো স্ত্রী। সেই বিষয়ে আমাদের কর্মফলের কারণে আসে জীবনে, যাতে আমরা শিখি, বদলাই এবং বড় হয়ে উঠি। আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনসঙ্গী পূর্বজন্মের ফল? তা কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। কোন দাম্পত্যে এত সংঘর্ষ? আমরা দেখি অনেকে বিবাহে সুখের হয় না, কিন্তু কেন? কারণ এই জীবন শুধু প্রেমের জন্য নয়, কর্মফল ও পরিশোধনের জন্য। আপনি যদি পূর্বজন্মে কাউকে কষ্ট দিয়ে থাকেন, সেই হয়তো এই জন্মে আপনার জীবনসঙ্গী হয়ে ফিরেছে। কেউ হয়তো এসেছে আপনার সহ্যশীলতা শেখাতে, কেউ ভালোবাসতে শেখাতে। অনেকে ভাবেন, আমি তো ভালো মানুষ, স্ত্রী বা স্বামীকে কষ্ট দেইনি, তাহলে কেন এমন আচরণ পাচ্ছি? উত্তর একটাই, তা কর্মফল। এই জন্মে আপনি সত্য হলেই হবে না, আগের জন্মের হিসাবও আছে। যারা একে অপরের আত্মিক উন্নতির সহায়তা করে, যারা একসাথে ঈশ্বর বা চেতনায় উপলব্ধির পথে হাঁটে, তারা আধ্যাত্মিক সম্পত্তি শুধু শারীরিক বা মানসিক নয়, আত্মিক লক্ষণে যুক্ত। সম্পর্কের নিবিড় বোঝাপড়া, ঝগড়ার মধ্যেও বিচ্ছেদ নয়, পরিবর্তনের আকাঙ্ক্ষা, একসঙ্গে ধ্যান বা ঈশ্বরচরিত আগ্রহ, এগুলি একটি লক্ষণ। আপনার মতে সত্যিকারের আত্মিক সম্পর্ক সবচেয়ে বড় লক্ষণ কী, তা কমেন্ট সেকশনে জানাবেন। একটি আত্মা যদি পূর্বজন্মের কারোর সঙ্গে একটি অসম্পূর্ণ সম্পর্ক থেকে যায়, যেমন ভালোবাসা ছিল তা প্রতারণিত ছিল, কিংবা প্রতিশ্রুতি ছিল তা রক্ষা হয়নি, তাহলে এই জন্মে তারা আবার দেখা যায়, কখনো স্বামী স্ত্রী হয়ে, কখনো সন্তান অভিভাবক হয়ে। কিন্তু এবার উদ্দেশ্য একটাই, সেই অসম্পূর্ণ পূরণ করা। তাই অনেক সম্পর্ক শুরুতেই টানাপোড়েনে শুরু হয়, কারণ আত্মা জানে এ সম্পর্ক সহজ নয়, এক পরীক্ষার ক্ষেত্র। অনেকেই বলেন তুমি যা চাও তাই পাবে, কিন্তু কর্মফল বলে তুমি যা করেছো তাই পাবে। এখন প্রশ্ন, কাকে বিশ্বাস করব? সঠিক উত্তর হলো দুটোই সত্য। আপনি যা চাইছেন, ল অফ অ্যাট্রাকশন, তা আপনি পাবেন। কিন্তু আপনার কর্মফল সেই চাওয়ার উপযোগী হয়, তাই চাওয়ার একটি করণীয়, দুটোই সমান গুরুত্বপূর্ণ।